কলেজ স্ট্রিট মানেই বইপাড়া, কফি হাউস আর মানুষজনের জমজমাট ভিড়। এখানে রয়েছে নস্টালজির ছোঁয়া। কলেজ স্ট্রিটে আসলে মান্নাদের সেই গানটা কিন্তু সবার মনে পড়ে যায়। কফি হাউসের আড্ডাটা আর যার নেই। কিন্তু জানো কি, এই ব্যস্ত ভিড়ের মাঝে লুকিয়ে আছে এক অসাধারণ শান্তিপূর্ণ জায়গা, মহাবুদ্ধি সোসাইটি অফ ইন্ডিয়া। চলো আজকে তোমাদের সেই জায়গাটা এক্সপ্লোর করে দিই, যাতে তোমরা খুব সহজেই আসতে পারো এই বুদ্ধ মনেস্ট্রিতে। শিয়ালদা থেকে তোমরা পায়ে হেঁটে বা বাসে করে পৌঁছে যাবে কলেজ স্ট্রিট। খুব বেশি সময় লাগবে না। এবার তোমরা কলেজ স্ট্রিট থেকে একটু এগিয়ে এসে চলে আসবে কলেজ স্কোয়ার। আমি এখন রয়েছি কলেজ স্কোয়ারের এই সুইমিং পুলের কাছে। আমার পিছনে যে হলুদ বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু মহাবুদ্ধি সোসাইটি অফ ইন্ডিয়া। তোমাদের একটু সুইমিং পুলের ভিউ দেখাই। এখানে কিন্তু অনেক ছেলে মেয়ে সুইমিং শিখতে আসে, প্র্যাকটিস করে। দেখো এই যে প্র্যাকটিস করছে। আমি কিন্তু এখানে সকাল সকাল চলে এসেছিলাম, তার কারণটা হচ্ছে মহাবুদ্ধি সোসাইটির যে টাইমিং রয়েছে সেটা তোমাদের বলে দেবো লাস্টে। যেহেতু সকাল সকাল এসছি, তো অনেকেই মর্নিং ওয়াক করছে, জগিং করছে। এই যে গেটের সামনে যে স্তম্ভটা রয়েছে, এটা তোমরা দেখে নাও, এটাকে ল্যান্ডমার্ক করে তোমরা কিন্তু যেতে পারবে। এই যে দেখো, এই স্তম্ভর সামনেই কিন্তু এই যে বিল্ডিংটা রয়েছে। এই যে সামনের কালো গেট দিয়ে বেরোলেই আমি কিন্তু পেয়ে যাব বুদ্ধ মনেস্ট্রি। অনেকের বুঝতে অসুবিধা হয়, এই যে তোমরা দেখে নাও, এই বিল্ডিং এর নিচে একটা চা দোকান রয়েছে। এই চা দোকানের পাশ দিয়েই কিন্তু ঢোকার গেট রয়েছে। ফাইনালি এন্ট্রি নিয়ে ফেলেছি বুদ্ধ মনেস্ট্রিতে। ভিতরের পরিবেশ কিন্তু একদমই শান্ত, নির্জন, নিরিবিলি জায়গা। সারা দেওয়ালে কিন্তু বুদ্ধের সব চরিত্রগুলোকে পেন্টিং এর মাধ্যমে তুলে ধরেছে। কলকাতার এই ব্যস্ত কোলাহল ভিড় থেকে যদি একটু তোমরা শান্তি, পিসফুল জায়গা চাও, তাহলে অবশ্যই চলে আসো এখানে বুদ্ধ মনেস্ট্রিতে। এখানে ঢোকার সময় রয়েছে সকাল 8টা থেকে 11টা, বিকেল 4টে থেকে 6টা। এর মাঝে তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে হয়তো দিতে পারে। আর এটা রয়েছে বিল্ডিং এর 3rd ফ্লোরে। আর একটা কথা বলে রাখি, এর ভিতরে কিন্তু প্রচন্ড গরম। যদি এসি না চলে তাহলে কিন্তু তোমরা 10 মিনিটও বসতে পারবে না। দেওয়ালের গায়ে দেখো কি সুন্দর ছবি আঁকা রয়েছে। এখানে একটা ঘন্টা রয়েছে, আর এই ঘন্টাটা বাজালে সাউন্ডটা পুরো ইকো হয়, বেশ সুন্দর লাগে কিন্তু। আমি কিন্তু এখানে বেশ কিছু সময় মেডিটেশনও করেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইউটিউবের অনেক ভিডিওতে আমি দেখেছি যে হিডেন বুদ্ধ মনেস্ট্রি। তো সত্যি কথা বলতে এখানে তোমরা চাইলে কিন্তু খুব সহজেই আসতে পারো। এই কলেজ স্কোয়ারের গেটের সামনে যে আমি যে দেখিয়ে দিলাম, একদম সুইমিং পুলের সামনে যে গেটটা রয়েছে, ওই গেটের বাইরে বেরোলেই তোমরা কিন্তু এইটা পেয়ে যাবে। আমি কিন্তু মেডিটেশনে বসে গেছি, কিছু সময় কাটাই, তারপর এখান থেকে যাব। এখানে যে বুদ্ধের মূর্তি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে। ডান সাইডের মূর্তিটা কিন্তু থাইল্যান্ড থেকে আনা হয়েছে। সন্ধ্যাবেলা কিন্তু এখানে বুদ্ধের সব বাণীগুলো পাঠ হয়। বুদ্ধ পূর্ণিমার সময় এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়। খুব সুন্দর একটা জায়গা। তোমরা কারা কারা আসছো অবশ্যই কমেন্ট করো। আমি বুদ্ধ মনেস্ট্রি ঘুরি, আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে।